প্যানভিশন টিভি প্রেজেন্টস। জুমার দিনে যদি ঈদ হয় তাহলে সেদিন কি জুমা সালাত পড়তে হবে না জোহর নামাজ পড়লে হবে? এ বিষয়ে একটি হাদিস পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জুমার দিন যদি ঈদ হয়ে যায় তাহলে আমরা যদি তোমরা কেউ জুমা পড়তে চাও পড়ো, আর চলে যেতে চাও বা পড়বে না সেটাও করতে পারো। এই হাদিসকে সামনে এনে কোনো কোনো আলেম বলতে চান যে কেউ যদি জুমার নামাজ নাও পড়ে ঈদের দিন, জোহর পড়ে অসুবিধা নেই। আরেকজন আলেম বলেন যে না, এই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত বলেছিলেন কিছু লোক দূর থেকে এসে জুমার নামাজ পড়তো, গ্রাম থেকে এসে শহরে পড়তো। ওই শহরের লোকদেরকে এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তোমরা যদি পড়তে নাও চাও বা আবার দ্বিতীয়বার না আসো, কষ্ট হতে পারে, তারা দূর থেকে আসে, তবে আমরা কিন্তু জুমা পড়ব। আল্লাহ নবী এটা বলছেন, মানে উনি পড়বেন না এটা উনি বলেননি, কিন্তু তিনি তার সাহাবীদের তাদেরকে একটা রুখসাত দিয়েছেন। এখন সাহাবীদেরকে এখতিয়ার দিতে গিয়ে প্রিয় নবী কিন্তু এটা বলেননি যে তোমরা দূর থেকে যারা এসেছো তারা না আসলেও চলবে। হাদিসে এই কথাটা নাই। আচ্ছা, তো হাদিস দেখে এজমালি মনে হয়, এই জন্য কেউ কেউ বলছেন যে জুমার দিন জোহর পড়লে অসুবিধা নেই যেহেতু হাদিসটা আছে। আবার কেউ বলছেন যে এটা তো রাসূল বিশেষ লোকদেরকে লক্ষ্য করে বলেছেন, যদিও সে কথাটা নাই হাদিসে, বোঝা যায়, কিন্তু এটা বোঝা যায়। এখন এই বিষয়ে আমার বক্তব্য হলো যে যারা এমনিতে বদবি তাদের জন্য জুমার নামাজ তো এমনও ওয়াজিব না, তাহলে সেদিনই রাসূল স্পেশালি ওদের জন্য বলবেন কেন? আমার পার্সোনাল কথা। আচ্ছা, যে জুমা তো বদবিদের জন্য গ্রাম্য লোক, অর্থাৎ যেখানে শহরে পরিবেশ নাই, একবারে মরুভূমি থাকে, তো এমন লোকদেরকেই যদি রাসূল উদ্দেশ্য করে বলেন তাদের তো জুমার নামাজ এমনি ওয়াজিব, এমনিতে না, এটা বলা এই হাদিস বলা দরকার কি? তো এই জন্য এখানে কথা বলার সুযোগ আছে, তাই এটাকে নিয়ে স্ট্রং বিতর্ক করা যাবে না, যেহেতু হাদিসের দুদিক থেকে অর্থ নেওয়ার সুযোগ আছে। তবে আমরা বলবো যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমা পড়বেন বলেছেন যে আমি পড়বো, তো আমরা রাসূলকে অনুসরণ করে জুমা পড়বো ইনশাআল্লাহ। আমাদের দেশে আসলে অত প্রচলিত না, অনেকে জানেও না এটা বিষয়টা, শুধু আমরা পড়ে আসছি, পড়তে পারলে আমাদের অসুবিধা নেই কোনো।